পার্থদা, মৌনী অমাবস্যা রেকর্ড ভিড় হতে পারে, সংখ্যাটা 10 কোটির কাছাকাছি পৌঁছতে পারে, আমরা শুনতে পাচ্ছিলাম প্রচারে, এতে সবার জানা ছিল। এই ভিড় সামলানো, কোথাও কি দায়িত্ববোধের অভাব? জায়গা ছেড়ে সব চলে গেল, পালিয়ে গেল। আজকেও একটা ভিডিও প্রকাশ পেয়েছে, ওখানকার প্রচারের সচিব দেখিয়েছেন যে ভিআইপি এনক্লোজার ফাঁকা, এবং ভিআইপি কালচার, সত্যি তো ভিআইপি কালচার একটা বিরাট জায়গায়, যাদের ভিআইপি পাস আছে তারা ঢুকে পড়তে পারছে গাড়ি নিয়ে অবলীলায়। তিনি সাংবাদিকই হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনের উচ্চপদস্থ সবাই ঢুকে পড়ছে, আর সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা ওইভাবে মানে ছুটতে ছুটতে যাচ্ছে। এক্স্যাক্টলি। বিশ্ব, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা 10 সেকেন্ড আমি খরচ করব। শঙ্কু বললেন যে এই বিপর্যয় তার কি বলবো খুঁজে বের করার জন্য কার্যকারণ সম্পর্ক বিচার বিভাগীয় তদন্ত তারা ইনিশিয়েট করেছেন সরকার। আমি শুধু বলতে পারি 8 মাস আগে 100-র বেশি লোক মারা গেছে হাতরাসে, সেখানেও এই বিচার বিভাগীয় তদন্ত তৈরি হয়েছে, তার রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত বেরোয়নি। ফলে আমি বলছি এই বিচার বিভাগীয় তদন্তের ভবিষ্যৎ নিয়ে আমার একটা সন্দেহ আছে। 2, এইবার হচ্ছে যে আপনি যেটা বললেন যে খুব ইম্পর্টেন্ট, দেখুন যে এরকম একটা বড় মেগা ইভেন্ট অর্গানাইজ করার সময় বিপর্যয়, মানে আমি আপনাকে বলছি যে আমি আপনাকে কাটছি, মেগা ইভেন্ট কোথায়? হিন্দুদের মহোৎসব, হিন্দুরা অ্যারেঞ্জ করছিল, সেখানে যদি হিন্দু বামপন্থী মানুষদের কাছে তো হিন্দুদের মহোৎসবটা ইভেন্ট। আপনি পার্থক্যকে অ্যালাউ করুন প্লিজ, উনি তো ঘোষিত বামপন্থী, আমি আপনি কি অঘোষিত বামপন্থী? আমি যেটা মানে আপনি মানতে চাইছেন না ইভেন্ট কোথায়? এটা সরাসরি হিন্দুদের মহোৎসবে আক্রমণ করবেন না। বিশ্ব যে প্রশ্নটা করেছেন আমি সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করছি, যে এরকম একটা বড় মাপের ইভেন্ট যদি বলা হয়, যে এবং এটা হচ্ছে যে বহু রেয়ার আমাদের এখানে হয়, আপনি উল্লেখ করলেন যে বহু বছর বাদে এবার এটা হচ্ছে এই ধরনের মেলা, কুম্ভ মেলা। ফলে এখানে আমি বলছি আমাদের দেশেও আপনি দেখবেন যে বহু ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আমরা কতগুলো ইভেন্টকে ধরে থাকি, যে ধরুন খরা, বন্যা, ভূমিকম্প, এগুলোকে আমরা বলি যে এগুলো বিপর্যয় হতে পারে। আমাদের মতো দেশে কিন্তু যেখানে এই যে ধর্মীয় অনুষ্ঠান পালন হয় এত ঘটা করে, সেখানে কিন্তু ভিড় একটা বিপর্যয়ের আমি বললো একটা সাবজেক্ট। ফলে আপনি ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে 3টে জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে বিপর্যয় যদি ঘটে, বিপর্যয়ের আগের প্রস্তুতি, বিপর্যয় যখন ঘটছে সেই মুহূর্তের প্রস্তুতি, আর বিপর্যয় হয়ে যাওয়ার পর পোস্ট তার প্রস্তুতি। আপনি যদি 3টে ক্ষেত্রেই দেখেন পরপর ব্যর্থ হয়েছে। আপনি আজকেরও যদি দেখেন যে আজ সকাল থেকেও যা ঘটনা ঘটছে, ওই এন্টায়ার এলাহাবাদগামী রাস্তা, ট্রেন, এভরিথিং কোল্যাপস। আপনি যদি বলেন বিপর্যয় যখন ঘটছিল, সেটা তো আপনারা প্রত্যেকে ছবি দেখিয়েছেন, অ্যাবসলিউটলি দেয়ার ওয়াজ নো কন্ট্রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন টু ম্যানেজ দ্য ক্রাউড। আর বিপর্যয়ের আগে এই ব্যবস্থাটা ছিল না বলেই এই শিবাজিদা, এই যে মহাকুম্ভের এই বিপুল প্রচার, এটাকে শতাব্দীর সেরা ইভেন্ট হিসেবে প্রমাণ করার চেষ্টা, শঙ্কুর ভাষায় হিন্দুত্বের মানে মহোৎসব, তার নেপথ্যে কি যোগীর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? সেই কারণে কি এত বড় মরিয়া প্রচার? না, সেইটা একটা তো এইটা আছে, এটা মানতেই হবে। এটা শঙ্কুর বলে দেওয়ার কথা নয়, বা অন্য কারুরই বলে দেওয়া, আমার, আপনার, তোমার, সবাই কারুরই বলে দেওয়ার কথা নয়, যে হিন্দুদের যে সাধারণ হিন্দু আজকে ছবি যদি দেখি, কারা যাচ্ছে, কারা বলছে ও দুঃখাত ঘটনা ঘটি হ্যাঁ, কিন্তু তবু আমরা যাব। তো এই যে জায়গা, এই বিশ্বাসের জায়গাটাকে তো গুরুত্ব দিতেই হবে। সেই হিন্দুরা তো আছে, কিন্তু সেই হিন্দুরা কি একমাত্রিক, একবজ্ঞা, বা সেটাকে কি 1 মিনিট সেই পলিটিক্যাল এটাকে ক্যাশ করতে পারে একটি পলিটিক্যাল পার্টি? এখন যেটা মনে হচ্ছে যারা বলছেন, এবং ওইখানে যেখানে এইরকম চূড়ান্ত কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন যোগীর আছে, বা আরো যারা আছে বিজেপির আছে, সেখানে আজকে শঙ্কু আমাদের বন্ধু বললেন যে, এবং ওখান থেকেও বলা হচ্ছে হয়তো স্যাবোটাইজ হতে পারে। কে স্যাবোটাইজ করলো, কারা স্যাবোটাইজ করলো? এবং উত্তরপ্রদেশে একটা সুবিধা আছে, যে কোনো একটা জাতপাতের নামে বলে দেওয়া যায় ওই এসপি ছিল, ও হচ্ছে ওই জাতের, এ হয়তো ঠাকুর ছিল, যারা আমাদের বিরোধী, যাই হোক নানা কিছু বলতে পারে। আগেই এক্সপ্লেনেশন দিয়ে দেবেন। না, আমি শঙ্কু 1 মিনিট বলি। কিন্তু আমার যেটা মনে হয়, যেখানে বিপদের যে জায়গাটা, আজকে যদি এত বড় একটা হিন্দুদের মহোৎসব হোক, ইভেন্ট হোক, মহোৎসবই আমি মনে করি, ধর্মোৎসব, এত বড় বিশ্বাসে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসছে, তাদের যদি সাকসেসফুলি এটা হতো, তার সৌভাগ্য বা তার যেটা শ্রেয় যেটাকে বলে, সেটাকেও যেটা নেওয়ার জন্য যদি যারা থাকতেন, এবং পরবর্তীকালে এটাই যোগী আদিত্যনাথের মেইন বেট হতো, তাহলে আজকে ফেইলিওরের জন্য তাকে সেই দায়। এই যে আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, 2019-এর লোকসভা ভোটের সময় প্রয়াগের কাছে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন 1954 সালে জওহরলাল নেহরু কুম্ভ মেলায় গিয়েছিলেন,
তার ফলে বিশৃঙ্খলা তৈরি হয়, পদপিষ্ট হয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়। সেই খবর 5 এবং 6 দশক চেপে রাখা হয়েছিল যাতে নেহেরুর ভাবমূর্তিতে না দাগ লাগে। এখন তো উত্তরপ্রদেশে তার দলের সরকারের বিরুদ্ধেই মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ উঠছে। সবকিছু তো আর টেলিপ্রম্পটারে দেখা যায় না। উনি বলছেন সব সংবাদ মাধ্যম চেপে রেখেছিল। যাই হোক, আমি অন্য বিষয়ে যাচ্ছি। এতক্ষণ কথা হচ্ছিল যে ব্যবস্থা নিয়ে, সিস্টেম নিয়ে আলোচনাটা হচ্ছিল যে কোথায় ল্যাকুনা। সবসময় নেহেরুর স্ক্রাচ নিয়ে তো বেশি দিন চলতে পারবে না। আপনাকে তো প্রধানমন্ত্রী হ্যাভ টু পারফর্ম। তো আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি সেই শেখানো নাগপুরের হিস্ট্রি বলছেন, তাহলে তো হবে না। আপনাকে তো জানতে হবে ব্যবস্থা। আজকে ধরুন এই ঘটনাটা যদি না ঘটতো, জাস্ট একটা সিম্বলিক আমি বলছি, আর ধরুন এই ঘটনাটা ঘটতো না, মানে দেখতেন আপনি এত ঢক্কা নিনাদ করে এখন উত্তরপ্রদেশের নির্বাচন, দিল্লির নির্বাচনে পোস্টার ফুটতো। আপনি কোথায় আছেন এই ক্রেডিট নেওয়ার জন্য? তখন বড় বড় মোদিজির ছবি, পাশে পাশে যোগীজির ছবি, আপনি দাঁড়াতে পারতেন, শঙ্কুর এত কথা বলার সুযোগই থাকতো না। এখন ঘটনাটা ঘটে গেছে, শঙ্কুকে এখন এক্সপ্লানেশন দিতে হচ্ছে হিন্দুত্বের, আমরা সব হিন্দুত্বের বিরোধী হয়ে গেলাম। আসলে বিষয়টা তো তা নয়। উত্তরপ্রদেশের ব্যবস্থাপনায় শঙ্কুদের এটা জানা উচিত যে উত্তরপ্রদেশের কথা ওরা বলছে, সেখানে 6.5% অন্য সম্প্রদায়ের মানুষ যারা প্রয়াগরাজের এই অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, তারা এটাকে কন্ট্রোল করেছে এত সুন্দর করে, কিন্তু একটা ফোর্সই করতে পারেনি। আপনি জানেন 3টে ঘাট যে ডিসবার্স করা হয় মানুষগুলোকে একসঙ্গে, বহু লোক চলে গেলে তাদের কোথায় ডিসবার্স করে দেবে, ছড়িয়ে দিতে হয়, স্প্রেড করতে হয়। পার্থ তারা ভালো বলতে পারবে। ওই 3টে ঘাটে এক্সিট পয়েন্ট আর এন্ট্রি পয়েন্টটা সেম করে দেওয়া হয়েছে। আপনি যারা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, তাদেরকে যে রেস্কিউ করে নিয়ে যাওয়া হাসপাতাল, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ছিল। এটার জন্য কি অ্যাম্বুলেন্সের গায়ে কি হিন্দু অ্যাম্বুলেন্স, মুসলমান অ্যাম্বুলেন্স? কি বলছেন? না না, আমি জানতে চাইছি। আমি পশ্চিমবাংলা পর্যন্ত অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। ভাই এই তো মধ্যখানে কথা বলেন, এটা ওরকম শো নয়। বলছি যে এইসব কথা বলে নিজেদেরকেই ছোট করছে। তার কারণ হচ্ছে যে ওই হাসপাতালে ডাক্তার, নার্স পর্যাপ্ত। আপনি বলুন তো, যারা আহত হয়েছে রাত পর্যন্ত তাদের মিনিমাম ফার্স্ট এড টুকু হয়নি। আমি এখানে আসছি, না, postmortem হয়নি। দেবাংশুর কাছে আসবো। দেবাংশু আমি আসছি দেবাংশুর কাছে। দেবাংশু, এই রাজ্যের এখনো পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে, আরো কতজন হবে আমরা সত্যি জানি না, কিন্তু অভিযোগ ডেথ সার্টিফিকেট প্রপার দেয়া হচ্ছে না, অভিযোগ পোস্টমর্টেম হয়নি, এবং এর ফলে যেটা আপনারা অভিযোগ করছেন, এর ফলে তো ভবিষ্যতে ক্লেম পেতে বা অন্যান্য সুবিধা পেতে অসুবিধা হয়ে, তখন মৃত্যু হয়েছে সেটা কিছু করার নেই এখন, কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে তো প্রত্যেকে একটা সমস্যায় পড়বে। আমি আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি জাস্ট 4টে লাইনের মাধ্যমে আমি গোটা মোশনটার উত্তর দিচ্ছি। নির্বাচনের দামামা বাজলে একই সুর ধরে গান গাও, রক্ষিতে সব হিন্দু জাতিরা ভোট দাও মোরে ভোট দাও। নাম তার যোগী গেরুয়া বসন, হিন্দু ভাবিল আমার লোক, যোগী মহারাজ মুচকি হাসিল, গরিব হিন্দু ধ্বংস হোক। মহাকুম্ভের মহাধুমধাম, মন্ত্রী শান্ত্রী করিছে স্নান, ঘিরিছে ক্যামেরা উঠিছে ছবি, অতিভক্তির করিছে ভান। লালবাতি গাড়ি সেখানে পুলিশ, পাশেই ভিড়েতে আটকে দম, পুণ্য কামাতে ডাকিল গো যোগী, গিয়ে দেখি সেথা দাঁড়িয়ে জম। মহাকুম্ভের পুণ্য ভূমিতে পাকিয়ে রয়েছে লাশের তাল, রামরাজ্যের ব্যানার লাগিয়ে 1000 কোটির উপরি মাল। গাড়ি চেপে আসে স্পেশাল হিন্দু, ভিআইপি তাই পথ ফাঁকা, গরিব হিন্দু পিছে চলে যায় বিজ্ঞাপনের রথ চাকা। আমি উত্তরটা দিই বিশ্বদা। এখানে একটা কথা শঙ্কুদা বলছিল যে এই মৃত্যুগুলো নিয়ে আলোচনা করা মানে, সরকারকে দায় নিতে বলা মানে এই গোটা ইভেন্টটায় হিন্দুদের বিরোধিতা করা, হিন্দুদের এই উৎসবের বিরোধিতা করা। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন, রাজনৈতিকভাবে আমি বলছি। যেমন ধরুন, এটা তো স্বাভাবিক, সীতাকে হরণ করার সময় যখন রাবণ এসেছিল, রাবণ কি রাবণের বেশে এসেছিল? আসেনি তো, সাধুর বেশ ধরে এসেছিল। তো স্বাভাবিকভাবে আমি আপনাকে বলছি ভণ্ডামি কাকে বলে। এই যে হিন্দুদের জন্য আজকে যে কটা বিরোধী এখানে আওয়াজ তুলছে, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এখানে আমরা যারা বসে আছি আমরা প্রত্যেকে হিন্দু, এই 7 জন। আমাদের মধ্যে কাকে গলায় গেরুয়া কাপড় ঝুলিয়ে এখানে প্রমাণ করতে হচ্ছে আমি হিন্দু? কাকে? একমাত্র একজনকে আপনি পাবেন, দেখুন, আমি কারো কথা বলছি না। তো এটা প্রমাণ করে বিজেপি হচ্ছে এই ক্যাটাগরির হিন্দু। তো এখন হিন্দুরা মারা যাচ্ছে, হিন্দুরা মরছে, তাদের ব্যবস্থাপনার জন্য, তাদের গাফিলতির জন্য যে প্রশ্নটা ওঠা তোলা হলো, আজকে আমি জিজ্ঞেস করতে চাই, যদি আজকে ইভেন্টটা সাকসেসফুল হতো, আমরা প্রত্যেকে চাই সাকসেসফুল হোক, যদি সাকসেসফুল হতো, তার ক্রেডিট দিয়ে নরেন্দ্র মোদী কপাতার বিজ্ঞাপন দিতেন?
দিতেন না? আর সেই বিজ্ঞাপন নিয়ে, সেই সাকসেসফুল ইভেন্ট নিয়ে এখানে বিজেপির প্রতিনিধিরা এসে চিৎকার করতো না, গলা ফাটাতো না? আলবাত ফাটাতো, সেটা তাদের অধিকার আছে এত বড় একটা প্রোগ্রাম সামলানোর। তাহলে আজকে আমাকে বলুন, এই নরেন্দ্র মোদী যখন নেহেরুর আমলে মহাকুম্ভে এরকম ঘটনা ঘটেছিল, এই নরেন্দ্র মোদী 2019-এর লোকসভা নির্বাচনের সভায় দাঁড়িয়ে, পার্টি মিটিং এ দাঁড়িয়ে নির্বাচনের সময় কেন এই কথাটা বলেছিল যে নেহেরুর সময় নেহেরুকে দায় নিতে হবে এতগুলো মৃত্যুর? সেদিনকে যদি নেহেরুকে দায় নিতে হয় মৃত্যুগুলোর, তাহলে আজকে নেহেরু কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিল না। তাহলে আজকে এই দায় যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদীর কেন নয়? লাস্ট শুধু একটা কথা বলে শেষ করি, এই সব কিছুতে যারা বিধর্মীদের অ্যাঙ্গেল ঢোকাতে চায়, সব কিছুতে যারা ধর্মবিরোধীদের অ্যাঙ্গেল ঢোকাতে চায়, তাদের জন্য শুধু বলি, জিজ্ঞেস করো তাকে, তোমার হৃদয়ে ঢুকিয়েছে যারা বিধর্মীদের ভয়, কংস হিন্দু, রাবণ হিন্দু, কেউ মুসলিম নয়। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে গলায় গলায় উত্তরীয় ঝুলিয়েছে। আমি ওই উত্তরে আসছি। হিন্দুত্বের- এখন প্রথম বিষয় হচ্ছে যে উত্তরীয় ছেড়ে লাল পতাকা নিয়ে যারা হিন্দু হওয়ার চেষ্টা করেন বা সবুজ পতাকা নিয়ে যারা হিন্দু হওয়ার চেষ্টা করেন, তাদের হিন্দুত্বের প্রতি ভালোবাসা নিয়ে আমি কোনো প্রশ্ন রাখতে চাই না। কিন্তু যেভাবে সরাসরি এত বৃহত্তর একটা সমাবেশ, সেই হিন্দুত্বের সমাবেশে এত বড় সফলতাকে যারা সুকৌশলে এই একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যর্থতার আঙিনায় নিয়ে যেতে চাইছেন, তারা রাজনীতি করছেন। যারা 30 জনের মৃত্যুকে রাজনৈতিক ক্যাম্পেনের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তারা রাজনীতি করছেন। যারা পরের দিন যে কুম্ভ এত বড় দুর্ঘটনা সামলে ঘুরে দাঁড়াচ্ছে, রুখে দাঁড়াচ্ছে, যাদের বিরোধীদেরও বলতে বাধ্য হতে হচ্ছে যে রাস্তায় জ্যামে লোককে আটকানো যাচ্ছে না, এত কিছুর পরে, এত ক্যাম্পেন, এত টিভি প্রচার করবার পর, নেগেটিভ প্রচার করবার পরেও পশ্চিম বাংলা থেকে ওই কুম্ভে ছুটে যাওয়া মানুষদের আটকানো যাচ্ছে না, যারা আটকাতে পারছেন না, তারা সরাসরি যে হিন্দু বিরোধিতা করছেন, সেটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তখনই হচ্ছে তারা উত্তেজিত হয়ে যাচ্ছেন। আমি মার্জনা চাইছি আবারও, তারা পশ্চিমবাংলায় একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছেন, যদি হিন্দুত্বের হয়ে আপনি কথা বলেন তাহলে আপনি হচ্ছেন সাম্প্রদায়িক, আর যদি আপনি হিন্দুত্বের বিরোধিতা করেন তাহলে আপনি সেকুলার। এবং সেই উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই হচ্ছে এখানে কোমর বেঁধে তৃণমূল, আমি নাম করেই বলছি, তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস একসাথে ইন্ডিজোট তৈরি করেছেন। এবং তারা চান না যে পশ্চিম বাংলায় এই হিন্দুত্বের কনসেপ্ট আরো মানুষ আত্মস্থ করুন, কারণ তারা এখনো এই বিভাজনের সুবিধাতেই তো নির্বাচনে যেতেন, কারণ তারা তো 30% সিকিউর জায়গায় রয়েছেন। সেই সিকিউর জায়গার জন্য তারা ম্যাক্সিমাম অপরচুনিটি নেন, আর বাকি হিন্দুত্বের বিভাজন থাকলেই তবেই না তারা এই রাজ্যে ক্ষমতায় আসবেন। ঠিক আছে। তাই কুম্ভকে অ্যাটাক করো, না, না, তাই কুম্ভকে- সরাসরি কুম্ভের কুম্ভকে কেউ বিরুদ্ধে attack করো। করেনি। আমি অনুরোধ করব, না, না। যে 7 জনের কথা বলছেন, বিষয় আমি এক লাইন শুধু আমার উত্তরীয়র জন্য বলবো, আমি এই 7 জনের মধ্যে একজনও ওই কুম্ভে গিয়ে স্নান করে আসেননি। আমি অনুরোধ করব, হিন্দুত্বের এই ধারণা নিয়ে আপনারা স্নান করে আসেন, মানসিক শান্তি পাবেন। যোগী যাওয়ার পর স্নান রাজনীতি করতে করা যাবো। বন্ধ হবে। যোগী যাতে স্নান একটু করতে দয়া যাবো। করে স্নান করে গঙ্গাসাগরে আসুন, করেছি। গঙ্গা স্নান করুন। ইভেন কেউ গঙ্গাসাগরেও যাননি, আপনি কি VIP ওই কুম্ভের কথা ছেড়ে দিন। আপনি কি ভিআইপি স্নান করেছেন? হ্যাঁ? ভিআইপি স্নান। শুনুন, আপনাকে মনে রাখতে হবে, যদি এই রাজ্যের বিশিষ্ট হিন্দু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যান, তার প্রোটোকলে তাকে ভিআইপি অ্যারেঞ্জমেন্ট দিতে হবে। আপনি কি ভাবেন? সেই টিকিট একজন বিজেপির সাংগঠনিক একজন নেতারা রাজ্যের পেল কি করে? মুখ্যমন্ত্রী যদি চান সেই করতে যান, টিকিট VIP তাকে- পাস তাকে বিজেপির genuine উত্তরপ্রদেশের process এ নেতারা হচ্ছে পেল চান কি করতে করে? পাঠিয়ে দেবে। এ তো খুব তখন তো সহজ এরাই প্রশ্ন। সমালোচনা করতে নেমে পড়বে। কঙ্কু উত্তর কে পশ্চিমবঙ্গের দেবে? বিষয়ে কথা বলছেন। 1940 সালের 12ই মে একজন ভদ্রলোক একটা বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন গেরুয়া পোশাক পরে যারা ভোট চাইতে আসছে তাদেরকে ভোট তো দেবেন না, পারলে তাড়িয়ে দিন, এরা বাংলার সমাজের কলঙ্ক। উনি সুভাষচন্দ্র বসু ছিলেন, উনি বাঙালি ছিলেন না, হিন্দু ছিলেন না। রোজ কালী, এক সেকেন্ড, উত্তর দেবো না। যখন তুমি বলছিলে আমি বলিনি ভাই, উত্তর দেবো না, সুভাষচন্দ্র বোস রোজ কালী পুজো করতেন, উত্তর দেবো না। যেখান থেকে শিবাজী প্রতিমদা বলেছিলেন যে কালকুট শ্যামার হাতছানিটা না উপেক্ষা করতে একটা পেরেছিলেন। নির্দিষ্ট তোমরা ভাই রাজনৈতিক মমতা এজেন্ডায় কুলকার্নি যখন উনি কোন মতামত দিয়েছিলেন, কোন তখন আকরার কোন ঘটনার মমতা ভিত্তিতে কুলকার্নি দিয়েছিলেন? আজকে বলো তো, নেতাজি সুভাষচন্দ্র মমতা কোন ঘটনার কুলকার্নি ভিত্তিতে ওই communication মমতা দিয়েছিলেন? কুলকার্নি আপনি কোন generalize আকরার? করছেন, কিন্নার তাহলে তো সমগ্র আকরার না বামপন্থীরা জুনা আকরার? হচ্ছে হিন্দু তোমরা বিরোধী, তো এটা মমতা establish আজকে কুলকার্নি আবার তাড়িয়ে দিয়েছে, আপনি আজকে তো তাড়িয়ে দিয়েছে। বামপন্থীদের anti-হিন্দু establish করে দেবেন। আবার জুনা আকরার আমার একটা বলছে আপনি যে না, আমার একটা যে বিপদ কথাটা ঘটালেন, বলছিলাম, পুরো এক মিনিট, বামপন্থীদের প্রথমেই anti-হিন্দু একটা establish কথা করলেন। বলছি শঙ্কু, এটা বলেন। শঙ্কু, আচ্ছা। তুমি ঠিকই, তুমি একা রয়েছো, একা কুম্ভ রক্ষা করে সেই কুম্ভ, নকল মুদির ঘর। কিন্তু আমি বলছি যে তুমি একাই রক্ষা করছো, করো, কিন্তু আমি একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানেও তো গঙ্গাসাগর হয়, গঙ্গাসাগর মেলার তো না, না, আমি একটা বলছি সফল হয়, কিন্তু তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় ক্লেম করেন যে আমি হিন্দুদের একটা বিরাট বড় একটা কাজ করলাম? এটা তিনি জেনারেল পাবলিক। কে বলেছে আপনাকে এটা? উনি ক্লেম করেন না।
কোথায় কে claim বলেছে? করবেন? না না উনি দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে কেন? দীঘাতে জগন্নাথ কেন মন্দির করছেন উনি? না, কেন না, করছেন? আমি আমি জানতে এটার চাই, কথা কেন? বলছি। Cultural center সেটা- করছেন? সেখানে- কেন করছেন? অথচ কেন? যা কিছু সেখানে হয়, স্ট্যাম্প উনি কজন মারা উনি গেছে? ক্যাম্পেইন করেন না, কজন মারা কালীঘাটে আমি গেছে স্কাই স্ট্যাম্পে? ওয়াক বানাচ্ছি, উনি করেন না? দীঘার জগন্নাথ না, না, মন্দিরে উনি কজন করেন মারা না গেছে? এটা? তা বলে আমি হ্যাঁ, উনি হিন্দুদের- দক্ষিণেশ্বরে আমি- স্কাই ওয়াক আমি- বানাচ্ছেন, আমি- উনি করেন না? একদম করেছি। উনি মঞ্চে মুখ দাঁড়িয়ে ফুটে ভুল বলেছি। মন্ত্রোচ্চারণ না, না, করেন না। আমাদের আপনি বলুন, সরকার মঞ্চে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে স্কাই উনি ওয়াক ভুল বানাবে, হিন্দু কালীঘাটে মন্ত্রোচ্চারণ স্কাই ওয়াক করেন না। বানাবে, সরস্বতীর দীঘাতে মন্ত্র ভুল জগন্নাথ বলেছেন, মন্দির বানাবে। বলেননি? না, না, কিন্তু বলুন আমরা আপনি, না, না, হিন্দু ওনার কাছে বন্ধু সেজে চুরি হিন্দু করার ওনার কাছে লোক নয়। জ্বালার কারণ কেন হচ্ছে আচ্ছা, না? না, না, আপনি একটা- বাড়িতে শঙ্কু, কালী এই পুজো কথা করেন ঠিক না। আছে। যান না, উনি কুম্ভে মেলা যান, organize স্নান করেন, করুন। কিন্তু claim আরে করেন না। ভালো লাগলো। উনি তা বলে শিবাজিরা, হিন্দুদের আপনিও একটা যান, কিছু- আমি ঠিক আছে, চাই ঠিক আছে। একবার কুম্ভে স্নান করুন। পার্থদা, একটা হচ্ছে পার্টির নেতা হিসেবে নয়, ইঞ্জিনিয়ার হিসেবে ধর্ম মানুষের বিশ্বাসের জায়গা, মানুষের মধ্যে উৎসাহ তৈরি হতে পারে, প্রশাসনের কর্তব্য সেটাকে কন্ট্রোল করার, সতর্কতা প্রচার করার। এই যে বিশ্বমানের ক্রাউড ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, একটা মানুষ দৌড়চ্ছে, একদল মানুষ একই রুট দিয়ে আসছে, মানে যাতায়াতের রাস্তা একটা, কোথাও টেকনিক্যাল প্রবলেম, তারপরে ভিআইপি কালচার, যে কোনো ভিআইপি গাড়ি ঢুকে পড়ছে, গাড়ি যাতায়াতের রাস্তা করার জন্য পুণ্যার্থীদের জায়গা ছোট করে দেওয়া হয়েছে। এই ম্যানেজমেন্টের কোথাও খামতি ছিল? এখনো পর্যন্ত বিশ্ব যতটুকু আমি খোঁজ খবর পেয়েছি তাতে এইটুকু বোঝা গেছে যে এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে যে ক্যাপাসিটি বলতে যা বোঝায় সেগুলো যে কোনো লেন যতটা চওড়া হয় সেই ক্যাপাসিটি এক্সিট করে গেছে এই ধরনের ঘটনাগুলোর সময়। এবং এরা যে ভুলটা করেন অনেক সময় হয় যে সব সময় ধরে নেন যে গোটা ঘটনাটা হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি হবে, সিকোয়েন্সের কোনো চেঞ্জ যদি ব্রেক করে তাহলে তার পরবর্তী চেঞ্জ যেভাবে এফেক্টেড হয়, অর্থাৎ একটার পর একটা বিপর্যয় সেটা ঘটতে দিয়ে থাকে। গেছে, সেটা দিয়েই ফিরেছে। হ্যাঁ, এই ঘটনা ঘটে স্নান এবং করতে এখানে গেছে, ঘটেছে। একই দিকে ফিরেছে। হ্যাঁ, এবং কারণ কি তাদেরকে ডাইরেক্ট করে, অর্থাৎ আপনি ঢুকবেন এক পথ দিয়ে, আপনি দেখবেন যে কোনো বড় জায়গাতে গেলে আপনি দুর্গাপুজোর সময় দেখবেন আমি ক্রাউড পুজো ম্যানেজমেন্ট, মণ্ডপে, একটা দিক দিয়ে একদা- ঢুকবেন আর একটা দিক দিয়ে একদা বেরোবেন। আমি এক একটা- মিনিট আমি বলে নিই। আর দুটো জিনিস, ফলে এই জায়গায় ভুল প্রশাসনিক ব্যর্থতা ডেফিনেটলি আছে। আমি এই কারণে বলছি যে সরকারে যেই থাকবেন, এই সরকারের নাম যদি অখিলেশ সিং হয় মুখ্যমন্ত্রীর নাম, যোগী আদিত্যনাথ হয়, অন্য কেউ হয়, প্রত্যেককে তার দায়িত্ব নিতে হবে। এবং দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী হন আমার তো অথবা অন্য কেউ হন। আমার তো কোথাও মনে হয় যেহেতু এই মহাকুম্ভ ওয়ার্ল্ড মানে ইউনেস্কো হেরিটেজের জায়গা পেয়েছে, একদম। কেন্দ্রেরও একটা দায় আছে। না, অবশ্যই আমি- অবশ্যই এটা অবশ্যই অবশ্যই দায় আছে। আমি যেটা বলে শেষ করি এক মিনিট। হ্যাঁ। এই দায়ের জায়গাটা, দায় পালন করতে সরকার না পারলে সরকারকে সমালোচনা সহ্য করতে হবে। কিন্তু আজ সন্ধ্যাবেলায় শঙ্কু যেভাবে আমাদের বন্ধু সকলকে দাগিয়ে দিচ্ছে যে সরকারের বিরোধী, মানে প্রশাসনের ব্যর্থতার বিরোধী, তারা প্রায় দেশদ্রোহী এই সন্ধ্যাবেলায় বসে আমি আছে। একবারও এই এইটা শব্দ হচ্ছে প্রয়োগ মারাত্মক করিনি। জিনিস। না, কিন্তু প্রয়োগ হিন্দু করেনি। বিরোধিতাটা কিন্তু- অঙ্ক কিন্তু কথা যা করছেন। বলেছেন তার না, মানে আমি- সরাসরি হিন্দু না, বিরোধিতা না, করছেন। হিন্দু বিরোধী বলছো কেন? আপনি না, হিন্দু না, বিরোধিতার কথা না, না, বলছেন। হিন্দু বিরোধী কেন আপনি বলছো? হিন্দুত্বের দেশ না, না, বলছেন। না, না, আরে, বাথুরা, হিন্দু বিরোধী এটা বলছো। indicate করছেন। না, তুমি হিন্দু বিরোধী কেন আপনি বলছো? indicate করছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি যোগী আদিত্যনাথ আপনি হিন্দু একবার রক্ষার জান না, দায়িত্ব আপনি ছিলেন। যে এত যাবে, যাবে, বিস্তারিত যাবে। বললেন, বাথুরা, না, কি করছেন? বাথুরা। এখানে যাবার বসে কথা করছেন। ছিল। শঙ্কু, এই decision নিয়ে নিচ্ছেন। শঙ্কু, একবার যান, আমার দেখুন, বন্ধু, মেরেছে হিন্দু, গেছেন? মরেছে হিন্দু। ওখানে কি গেছেন? পার্থদা, আপনি কথাটা বলেছেন, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত নয়। তার কারণ এই যে ভিআইপি কালচার বলছেন, যদি ভিআইপি, কোন মেলায় ভিআইপি যায় না? আর শঙ্কু যে কথাগুলো বলছে, আমাদের মনে হচ্ছে যে 2024 সালে প্রথম কুম্ভ মেলাটা হলো, আগে কোনোদিন হতো না, আর আগে কোনোদিন কোনো ভিআইপি যেত না। আসলে বিষয়টা ওই আগস্ত্যমণি মানে প্রথম এই প্রথম আমরা দেখলাম হিমালয় পর্বত, ভারত মহাসাগর সব উৎপন্ন হলো, এই সব হিন্দুরা এখনই সব চলে এসছে, ফলে এখন সব আর কোনোদিন কুম্ভ মেলা হয়নি ভারতবর্ষে। বিষয়টাকে ডিরেল করে দেওয়ার যে প্রচেষ্টা, আমি বলছি যে 16টা এন্ট্রি পয়েন্ট ছিল, 16টা এন্ট্রি পয়েন্ট রাতারাতি ভিআইপিদের জন্য শুধুমাত্র কয়েকটা এন্ট্রি পয়েন্ট ছেড়ে দিয়ে বাকিগুলো 3টেতে ডাইভার্ট করে দেওয়া হলো। আমি শুধু একটা জিনিসই ক্লোজ করেছি, পার্থদা, কোন দিন পর্যাপ্ত পুলিশ ছিল না শুধুমাত্র ভিআইপিদের জন্য কেন? সুমনের কাছে একটা ভিআইপিরা কোন সময় কোন মেলা যায়? এই যে ভিডিওটা ঘটনা, দেখা যাচ্ছে, এই যে সৌম্যদা। প্লিজ, এই যে ঘটনা, এত বড় ঘটনা, তার পলিটিক্যাল ইম্প্যাক্ট, সামনেই দিল্লি নির্বাচন, পরের বছরই বিহার, এবং তারপরেই পশ্চিমবঙ্গ, আসাম, পলিটিক্যাল ইম্প্যাক্ট কি হতে পারে? দেখুন, প্রথম ইম্প্যাক্ট হচ্ছে যোগী আদিত্যনাথ নিজেকে যে নতুন হিন্দুত্বের আইকন হিসেবে তুলে ধরছিলেন, এবং আপনি যদি খেয়াল রাখেন, ইভেন তিনি আরএসএস প্রধান মোহন ভাগবতকে চ্যালেঞ্জ করছিলেন, সেখান থেকে তাকে সরে আসতে তিনি বাধ্য হবেন। অর্থাৎ বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে আপাতত অ্যাডভান্টেজ অমিত শাহ। আমি একটা কথা পার্থদাকে মনে করিয়ে দিই, ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু বেসিক্যালি হোমের আন্ডারে পড়ে।
আপনি অমিত শাহকে দেখেছেন কুম্ভের যেতে, মানে এই ঘটনার পরে? এক সেকেন্ড, আপনি যখন বলছেন আমি বলিনি, দাদা, উনি গেছিলেন। আগে না, আমি বলছি যে ইনসিডেন্টের পরে উনি সাধারণত যা ইনসিডেন্ট হয়েছে, রাজ্য সরকার হ্যান্ডেল করছে, প্রধানমন্ত্রী নিজে ফোন করেছেন। মানে নরেন্দ্র মোদী 3 বার ফোন করে বুঝিয়ে দিয়েছেন যে পুরো দোষটা যোগী আদিত্যনাথ। কোনো লড়াই নেই, আপনি যেটা উস্কানোর চেষ্টা করছেন সেরকম কোনো বিষয় নেই। আমি আমার মতো করে দেখছি, ঠাকুর আপনি ঘরে আপনার কি মতো আমি করে তো দেখছেন। না, উনি বলছেন তো। শঙ্কু যেভাবে উনি বললেন অমিতজি যাননি, ঠাকুর ঘরে কি আমি অমিতজি তো পুরোটা কথাই- তদারকি করেছেন দিল্লিতে বসে। দেখুন, পলিটিক্যালি দিল্লি ইলেকশনে বিজেপি আর হিন্দুত্বের ভোট চাইতে পারে না। মোদী কি 5 তারিখে তার যাওয়ার কথা আছে, তিনি কি যাবেন এই ঘটনার পরে? দেখুন, সেটা একটা বড় প্রশ্ন। যদি জানো, তিনি আবার মনে রাখবেন যে রাম মন্দিরের উদ্বোধনের দিন পেছনের ছবিতে যোগী আদিত্যনাথ ব্লার ছিল, শুধু নরেন্দ্র মোদীকে দেখা যেত। ফলে আবার যদি উনি প্রয়াগে পৌঁছন, দেখবেন উনাকেই আপনি দেখতে পাচ্ছেন হিন্দুদের ত্রাতা, হিন্দু হৃদয় সম্রাট, আর যোগী আদিত্যনাথ পেছনে ব্লার থাকবেন, আবার আবছা হয়ে গেলেন। এইটা আপাতত আরএসএস এবং নরেন্দ্র মোদী দুজনের জন্যই সাফল্য, যে উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান যোগী আদিত্যনাথের হাত ধরে, তার সঙ্গে বিভিন্ন আকড়া, যে বিভিন্ন ধর্ম সংসদ, সেইগুলো কিন্তু আপাতত চাপা পড়ে গেল। আপনি ভুলে যাবেন না, ওই প্রয়াগের ওখান থেকে হিন্দু রাষ্ট্র এবং নতুন সংবিধান ঘোষণা ছিল। আপাতত কিন্তু আপনি সেগুলো একটু পেছনের, মানে ব্যাক বার্নারে চলে যাবে। আপাতত নরেন্দ্র মোদী আবার সবকা সাথ সবকা বিকাশের স্লোগান নিয়ে চলে আসবে। আমি একটা পয়েন্ট, 10 সেকেন্ড জাস্ট, আমি বলছি একটাই, যেহেতু এই আলোচনা আপনি এতক্ষণ করলেন, আমি বললাম যে পরিকাঠামো তৈরি না করে যদি বিপর্যয় আসে না, অযোধ্যা, আমি বলছি এর পরেরটা আপনি অপেক্ষা একবার করছি, যান। আমি আপনাদের বলছি মানে আপনি অযোধ্যায় মানসিকভাবে সৈনিকভাবে চান যাবে, অযোধ্যায় দুর্ঘটনা ঘটুক। কুম্ভ মেলার ইতিহাস আমাদের জানা নেই, হিউয়েন সাংয়ের লেখাতে কুম্ভ মেলার উদাহরণ রয়েছে, কিন্তু প্রথম ইনফ্রাস্ট্রাকচার সম্ভবত তৈরি হয়েছিল সম্রাট আকবরের সময়। সম্রাট আকবর 4টি ঘাট কুম্ভে নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে ইংরেজদের হাত ধরে কুম্ভ মেলা আরো প্রসারিত হয়। ভারতবর্ষে ধর্ম এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে শঙ্কু, এর মধ্যে কোথাও কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যে কোথাও না খামতি ছিল, সেই কারণে এতগুলো লোকের মৃত্যু হলো। আমরা উত্তর খুঁজবো, সবাই খুঁজবেন, আমরা দেখব এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের।